আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মশলাগুলো পেস্ট করে নিব। এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা আমরা হালকা বাদামি করে ভেজে নিব। দুটো তেজপাতা দিয়ে নিয়েছি আমি। আস্তে আস্তে তেলের সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। রসুন পেস্ট অ্যাড করে দিলাম, আদা পেস্ট, মরিচের পেস্ট দিয়ে নিলাম। এরপর আমরা ভালোভাবে মশলাটাকে কষাবো। একটু পানি অ্যাড করে দিলাম। আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। প্রথমে আমি মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ পরিমাণ মতো। মশলাগুলো ভালোভাবে কষাই নিব। আমি যে পেস্ট করছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলার যে পেস্টটা আমি প্রথমে দেখাইছি সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এগুলো কষাই নিব। কষানোর পরে আমি মাংসের মশলা অ্যাড করে দিলাম। এরপর আমি মাংসটা দিয়ে নিলাম। মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটাকে 15 মিনিট কষাইতে হবে। আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করবো না। পানি ইউজ করলে মাংসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা মাংস রান্নাতে বের হবে, তাই আমরা কোনো পানি ইউজ করবো না। কষানোর সময় আমাদের মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কষানো হয়ে যাবে আমাদের। আমি এখানে ছোলার ডাল সহ দিয়ে নিছি। মাংসের সাথে ছোলার ডাল সহ নিয়ে নিচ্ছি। এটা খেতে অনেক মজা হয়, তাই আমি আজকে দ্বিতীয়বার রান্না করতেছি এইভাবে। এরপর মাংসটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিব। কষানো শেষ। এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। মাংসটি ভালোভাবে কুক হচ্ছে। মাংস রান্না শেষ আমার। দেখতে অনেক ইয়াম হয়েছে। আশা করি খেতে অনেক ভালো হবে। সবাই এভাবে মাংস রান্না করে দেখবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে এভাবে মাংস রান্না করে খেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।